মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্পূর্ণ সেরে উঠিনি, তবে শুরুতেই বিএনপি সরকারের এক মাসের নানা কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। এরপরেও একটি মহল প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে। মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। এ সময় ২৬শে মার্চ উপলক্ষে দলের দুদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজেদের মতো করে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রাণ লাগছে, খুব খাচ্ছে, আরাম পাচ্ছি। একইভাবে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। এদিকে চট্টগ্রামে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ পড়তে পারে। যুদ্ধের সমস্যা, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। আমাদেরকে সবাই মিলে এটা সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সব কিছু চেষ্টা করে যাচ্ছি। অর্থনীতি খুবই নিম্ন পর্যায়ে এটা একটা সেটেল করেছে, এবং তার উপরে যুদ্ধ এটা আরো কঠিন হয়ে গেছে আমাদের জন্য। এখন পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের উপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সংযমী হওয়ারও আহ্বান জানান অর্থমন্ত্রী। এখনো আমরা মনে করি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।